রাজধানীর হাজারীবাগের ফিনিক্স ভবনের কয়েকটি কারখানা আগুনে পড়ে গেছে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ভয়াবহ এই আগুনে পথে বসেছেন অনেক কারখানা মালিক। 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কেউ হতাহত হয়নি। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। নিজের উপার্জনে গড়া প্রতিষ্ঠান পুড়ে যাওয়া দাঁড়িয়ে দেখার অভিজ্ঞতা হয়েছে এই ব্যবসায়ীর। ভবনের দক্ষিণ পূর্ব কোণে 6ষ্ঠ তলায় দাউ দাউ করে জ্বলছিল তার কারখানা। অনেক কষ্টে দাঁড় করিয়েছিলেন প্রতিষ্ঠানটি, সব পুড়ে শেষ। একটা মানুষ আর কত টুকরা হইতে পারে, কতবার ভাঙতে পারে, কর্নার পড়তে ভাই আর দাঁড়াইতে পারি একটার পর একটা হুজুট খাচ্ছি। হাজারীবাগের ফিনিক্স ট্যানারির এই 7তলা ভবনের আগুনের শুরুটা হয় 5ম তলা থেকে। সেখানে ছিল জুতা তৈরির কারখানা। শুরুতে কালো ধোঁয়া বের হতে থাকে, পরে আগুন জ্বলে দাউ দাউ করে। ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ভবনটিতে আগে ছিল ট্যানারি। হাজারীবাগ থেকে ট্যানারি উঠে গেলে এই ভবনটিতে ভাড়া দেয়া হয় নানা ধরনের পণ্যের কারখানাকে। তখন থেকেই জুতা, পোশাক, খেলনা তৈরির প্রায় অর্ধশতাধিক কারখানা চলছিল ভবনটিতে। কাজ করতেন হাজারের বেশি শ্রমিক। এত বড় ভবন, অথচ এখানে বের হওয়ার পথ একটি মাত্র সিঁড়ি। ভবনটিতে নেই কোনো নিরাপত্তা সিঁড়ি। দুর্ঘটনায় যেখান দিয়ে শ্রমিকরা বের হতে পারেন, এ নিয়ে বিকার নেই এখানকার কারখানার মালিকদেরও। সচেতন ছিলেন না ভবন মালিকও। তদারক করেনি সরকারি কোনো সংস্থাও। কোনোদিনও বাড়িওয়ালা ফায়ার সার্ভিসের কাগজ আছে কি না এটা তো তারা কোনো বাড়িটারে দেখায় না। আপনি চেয়েছিলেন দেখতে? না, আমরা চাই নাই। এটা তো অনেক বিল্ডিংই নাই। কিন্তু স্যান্ডেলের ফ্যাক্টরি আছে, ওখান থেকে কিসের থেকে লাগছে, এখন মেশিন থেকে না শর্ট সার্কিট থেকে, এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। শুক্রবার বেশিরভাগ কারখানাই বন্ধ ছিল। যে কারখানাগুলো চলছিল সেখানকার শ্রমিকরা আটকা পড়েন। 5ম তলার জানালা দিয়ে চিৎকার করে সাহায্য চান তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার করেন তাদের। আগুনে কোনো হতাহতের ঘটনা নেই। ভেতরে কেমিক্যাল সহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটা শর্ট সার্কিটও হতে পারে, আবার কেউ সিগারেটের আগুন থেকে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। মাল্টি টাইপের আপনার ম্যাটেরিয়াল ছিল, স্টোর ছিল, প্লাস্টিকের দ্রব্যাদি ছিল, অ্যাডহেসিভ ছিল, বিভিন্ন টাইপের। এটা যে বেশি ছড়ায়নি, এটাই আমার কাছে অনেক বড় সফলতা মনে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতরে প্রবেশ করে ফায়ার সার্ভিস। 5ম থেকে 7ম তলা পর্যন্ত বেশিরভাগ কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। পোড়া স্তূপ থেকে তখনও বের হচ্ছিল ধোঁয়া। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনের চারপাশে ভিড় করেন স্থানীয় এবং কারখানার শ্রমিকরা। তাদের নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ।